আজকে আমরা আলোচনা করব এক্সেলের কতগুলো ফর্মুলা নিয়ে। এক্সেল প্রথম ওপেন করলাম, এখানে একটা আমাদের ডেটা টেবিল করা আছে, নেম, এরিয়া, বিভিন্ন ধরনের ডেটা টেবিল করা আছে। প্রথমত হচ্ছে সাম ফর্মুলা, সাম ইপস, এই সমস্ত ফর্মুলাগুলো আমরা শিখব। তো সাম বলতে কি যোগ, টোটাল এই যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আছে তাদের যোগফল করতে গেলে আমাদের সাম ফাংশন দিয়ে করতে হবে। তো এর ফর্মুলা কি, ফর্মুলা ইকুয়াল টু সাম, সবসময় ফর্মুলা লেখা রাখার সময় ইকুয়াল টু চিহ্ন দিতে হবে। ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দিলাম, সেল রেফারেন্স নিয়ে সেলস রেঞ্জ নিয়ে নেবো, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে টেনে দিলাম, তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার, তো সাম বেরিয়ে গেল। এবার হচ্ছে সাম ইফ ফাংশনের কাজ হচ্ছে, এখানে টেবিলটা দেখা যাচ্ছে, এখানে কিছু নেম আছে, অমল, এরিয়া আছে, সেলস আছে। তো এই অমল, এইখানে একবার অমল আছে, এইখানে একবার অমল আছে, এইখানে অমল আছে, একই ব্যক্তি তিনটে মার্কেটিং করছে। তিনটে এরিয়া আছে, একটা মেমারি আছে, এখানে এখানে মেমারি আছে দুটো হলো, এখানে দীঘা আছে। তো আমরা চাইছি সাম ইফের কাজ হচ্ছে কি, এই যে অমলের টোটাল এতগুলো ডেটার মধ্যে, এতগুলো নিউমের মধ্যে শুধুমাত্র অমলের টোটাল সেল আমরা দেখতে চাইছি। তখন আমাদের সাম ইফের সাহায্যে করতে হবে। দেখা যাক কিভাবে করা যাবে। ইকুয়াল টু সাম ইফ, ব্র্যাকেট, ফর্মুলাটা সুবিধার জন্য আমরা এখান থেকে ফর্মুলাটা বার করে নিলাম। রেঞ্জ, ফার্স্ট আসছে রেঞ্জ। তো হোয়াট ইজ রেঞ্জ? রেঞ্জ মানে হচ্ছে কি, এই রেঞ্জটা আমরা নিয়ে নেব, নিউমেরিক্যাল ভ্যালুর যে রেঞ্জ আছে, রেঞ্জ নিয়ে নিলাম। আর কি দেওয়া হচ্ছে, ক্রাইটেরিয়ার জায়গায় এখানে আমরা অমল নামটা দিয়ে দিলাম, অমল, যেহেতু অমলের খুঁজবো। সাম রেঞ্জ হচ্ছে, ভুল হচ্ছে আমাদের, একটু ভুল হলো, সরি। এই রেঞ্জটা আমরা টেবিল রেঞ্জটা দেবো, এই নেমের রেঞ্জটা হলো। এই নেমগুলোর মধ্যে অমলেরটা আমি খুঁজতে চাইছি। সাম রেঞ্জ হচ্ছে এই সেলস, দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। ব্যাস, দেখো 1774 সামনে। তার মানে কি হলো, অমলের এখানে হচ্ছে 200, 650, 200, 650, 850 আর 874, 1724। এবারে বোঝা গেল কি, অমলের টোটাল যে জিনিসগুলো হচ্ছে, অমলের তিনটে যে মার্কেট আছে, তিনটে মার্কেটে অমল টোটাল কত সেলস করেছে সেটা সাম ইফের সাহায্যে আমরা দেখতে পেলাম। এবারে সাম ইপস ফাংশনের কাজ হচ্ছে কি, এখানে দুটো ক্রাইটেরিয়া আমরা দিয়ে দেবো। এখানে যেমন অমলের দিচ্ছিলাম, মানে টোটাল মার্কেটের, এখানে অমলেরই দেবো। দেখা যাচ্ছে আমি অমলের মেমারি মার্কেট যতগুলো আছে তার দেখব। তো কিভাবে করব, ইকুয়াল টু সাম ইপস, ব্র্যাকেট, ফর্মুলাটা বার করলাম। এবার হচ্ছে এখানে আমরা প্রথম দেবো সাম রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এবার হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে কি, রেফারেন্স। কি রেফারেন্স দেবো, তা ফার্স্ট আমি দিলাম এই রেফারেন্সটা দিলাম। ক্রাইটেরিয়া দিলাম অমল। আর ক্রাইটেরিয়া টু, রেঞ্জ টু, আমি দিলাম প্লেস বা এরিয়া রেফারেন্স। ক্রাইটেরিয়া কি দিলাম, মেমারি। তাহলে এখানে কি হলো, প্রথম রেঞ্জ, ঠিক আছে, ওকে করি 850। তাহলে কি হলো, এই যে অমলের টোটাল এমপ্লয়ীদের মধ্যে অমলের মেমারি মার্কেটে কত সেল করেছে সেইটা হচ্ছে সাম ইপস। এখানে মেমারি আছে 200, অমল এখানে আছে 650। এইটা যদি মেমারিটা আমি যদি অন্য মার্কেট করে দিই, বাট ওয়ান, তো 200 হয়ে গেল। বোঝা গেল। এবার যে মিন ফাংশনের কাজ হচ্ছে কি, টোটালি সেলের মধ্যে থেকে, সেল রেঞ্জের মধ্যে থেকে সব থেকে ছোট নাম্বার যেটা, সেটা বেরোবে। তো
তো ইকুয়াল টু মিন ব্র্যাকেট দিলাম, সেল রেফারেন্স দিয়ে দিলাম বা সেল রেঞ্জ দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। মিনিমাম নাম্বার 200 হয়ে গেল। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম হাইস্ট নাম্বার বেরোবে, ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, হাইস্ট নাম্বার দেখিয়ে দিল। অ্যাভারেজ করতে গেলে টোটাল যে অ্যাভারেজ আমাদের কত করে সেলস হচ্ছে, অ্যাভারেজ কত সেটা বার করার জন্য ইকুয়াল টু অ্যাভারেজ ব্র্যাকেট দিলাম, সেল রেফারেন্স বা সেল রেঞ্জ দিয়ে দিলাম, এন্টার, অ্যাভারেজ। কাউন্ট, এখানে কাউন্টের 3টে ফাংশন আছে, কাউন্ট এ, কাউন্ট এফ, শুধু কাউন্ট। ফার্স্ট কাউন্ট হচ্ছে গোনা, এইখান থেকে এতটা আমরা কটা সেল ইউজ করেছি সেটা গোনার জন্য আমরা চাইছি যে টোটাল কজন এমপ্লয়ি আছে সেইটা। তো টোটাল আমাদের কাউন্টের কাজ হচ্ছে শুধু কাউন্ট দিলে কটা সেল আমরা ইউজ করেছি এখান থেকে এতটা, সেটা কাউন্টিং করে দেখানো যাবে। তো দেখা যাক ইকুয়াল টু COUNT কাউন্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস দিলাম, কোলন লাস্ট সেল অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো কি দেখাচ্ছে 15 দেখাচ্ছে, কিন্তু এটা 15টার বেশি আছে আমাদের। এদিকে আছে 3টে, এদিকে আছে 348টা, হিসাব মতো এটা দেখাবে আমাদের 48টা, কিন্তু কটা দেখাচ্ছে আমাদের 15টা। কারণ হচ্ছে শুধু কাউন্টের কাজ হচ্ছে, দেখো এইখান থেকে 2 নিউম্যারিক ভ্যালুগুলো দেখো কটা আছে, নিউম্যারিক ভ্যালু কটা দেখাচ্ছে 15টা দেখাচ্ছে, এই যে কাউন্ট 15 15। তো এখানে শুধু কাউন্টের কাজ হচ্ছে সেই টেবিলের মধ্যে যেগুলো নিউম্যারিক্যাল ফিল্ড বা শুধু নিউম্যারিক্যাল যে ভ্যালুগুলো আছে অনলি সেই নিউম্যারিক্যাল ভ্যালুগুলো দেখাবে, ঠিক আছে। তো যদি আমরা এবার কাউন্ট এর কাজ কি, কাউন্ট এর কাজ হচ্ছে এই যে আমরা যেটা দেখতে চাইছিলাম টোটাল এই রেঞ্জটার মধ্যে এখান থেকে একদম এই পর্যন্ত কটা সেল আছে, তখন সেটা দেখাবে ইকুয়াল টু কাউন্টে এই রেঞ্জটা দিয়ে দিলাম উইথ অ্যালফাবেট, এন্টার, 48 দেখাচ্ছে। বা এরকম করে আমরা দেখতে পারি যে কতজন এমপ্লয়ি আছে, আমরা গুনে দেখব কতজন এমপ্লয়ি আছে, ঠিক আছে। তখন ইকুয়াল টু কাউন্ট এ, এখান থেকে সেল রেঞ্জ দিয়ে দিলাম, মোট এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 15, মাইনাস চলে এলো কারণ দেখি কাউন্ট এ ইকুয়াল টু COUNT কাউন্ট এ ব্র্যাকেট দিলাম, ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন লাস্ট সেল অ্যাড্রেস, 15টা দেখাচ্ছে, বুঝে গেল ব্যাপারটা। এবার কাউন্ট ইফের কাজে, কাউন্ট ইফ হচ্ছে আমি চাইছি যে টোটাল যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো থেকে শুধুমাত্র, এটা একটু চেঞ্জ করা উচিত ছিল, যাই হোক, যে বর্ধমান বর্ধমান নামটা কবার আছে আমি দেখতে চাইছি, তখন ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ, তাহলে সেল রেঞ্জ, রেঞ্জ দিয়ে দেবো, ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম, এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ দিয়ে দিলাম, কমা যে ক্রাইটেরিয়া দিয়ে দেবো কি ডবল কোটেশনের মধ্যে, ডবল কোটেশন দেবো যে BUD1 BURDWN ডবল কোটেশন শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো দুটো BUD1 আছে, এই একটা BUD1 আছে, এই একটা BUD1 আছে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি যে এক্সেল ইম্পর্টেন্ট যে ফাংশনগুলো হয় সেই ফাংশনগুলোর কাজ, বোঝা গেল।